হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে সকাল 5:30। আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকে ওই সকাল 6:30টার। তো আমি না ওই 6:30টার আগে মাঝে মধ্যে উঠি কিংবা 6:30টার পরে উঠি। আজকের এত তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আমার কাকা না ফোন করেছিল। আর এত সকালবেলায় কোনোদিনও ফোন করেনি, যেখান থেকে বিয়ে হয়েছে আর কি, এই 3 মাস হয়ে গেল এত সকাল সকাল আমার বাড়ি থেকে কোনোদিনও ফোন আসেনি। তো আমি না একটু ভয় পেয়ে গেছিলাম, ভেবেছি কি বাড়ির কারোর শরীর খারাপ হলো, তো ভীষণ ভয়ে ভয়ে আর কি ফোনটা ধরে আস্তে করে আমি আর কি হ্যালো বলেছি। তো আমার কাকা তখন কি বলছে জানো, বলছে কি সুপ্রিয়কে পাঠিয়ে দে মাছ নিয়ে যাওয়ার জন্য। কালকের আমাদের ঝিলে মানে জল তোলা হয়েছে, সব জল তোলা হয়ে গেছে। অনেকটা বড় ঝিল, তো দুটো মেশিন বসাতে হয়েছিল। তো ভোরবেলার মধ্যে সমস্ত জল উঠে গেছে আর ভোরবেলাতে অনেক অনেক আর কি মাছ হয়েছে। সেই মাছগুলো নিয়ে বাবা আর কি সকালবেলায় গেছে বাজারে, আর কাকা পুকুরে আর কি রয়েছে, মানে ওখানে যারা মাছ ধরছে তাদের সাথেই আর কি ছিল। তো সেই জন্যই আর কি মাছটা নিয়ে যাওয়ার জন্য বলেছিল। সত্যি বলতে কথাটা শোনার পরে না আমার বোধহয় প্রাণটা ফিরে এলো, মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি আর কি। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে মা দেখলাম ভাতটা বসিয়ে দিয়েছে আর মাছগুলো দেখি ভাজছে। আর আমি এদিকে ভাবলাম যে মা তো রান্নার দিকে গেছে, তাহলে পরে আমি যাই আমাদের গাছের যুক্তি ফুলগুলো পেড়ে আনি। যুক্তি ফুল তো হয়েছিল, সে তো খাওয়া হয়ে গেছে, গাছও মরে গেছিলো। ওই বৃষ্টি হয়েছিল না, সেই কারণে আর কি এই সাইডের দিকে একটুখানি গাছের আর কি পাতা টাতা বেরিয়েছিল, তো সেখান থেকে আর কি এই ফুলগুলো হয়েছে। উপরের দিকে আরও ছিল, আমি না মানে পারতে পারছিলাম না। মা বলছিল এখান থেকে সিঁড়িটা নিয়ে যেতে, ওই সিঁড়ির উপর উঠে পারতে। আমি বাবা নাকি সিঁড়ির উপর উঠবো, আমি না উপরে উঠতে ভীষণই ভয় পাই। আমি নাকরদোলা বা এইসব কোনো দিনও চড়িনি। একবার আমি নাকরদোলা চড়ার জন্য মানে উঠেছিলাম, তাও আমাকে জোর জবরদস্তি করে নাকরদোলাতে তোলা হয়েছিল। আমি তো মানে একটা পাক দিয়েছে তখনই মানে আমার চিৎকারে মানে লাবিয়ে দিচ্ছে, ভীষণ মানে দম আটকে আসছিল, মানে এরকম মনে হচ্ছিল। ওই জন্য আমি চিৎকার করছিলাম যাতে করে আমাকে লাবিয়ে দেয়। তো যাই হোক, এই যে যুক্তি ফুলগুলো পেরে নিয়েছে আর কি সুন্দর দেখতে না। খাওয়ার থেকে না আমার দেখতে ভীষণই ভালো লাগে। মানে এখানে যখন হতো আমার ওই বাড়িতে না, মানে এখান থেকে অনেকবার দিয়েছে, তখন আমি একেবারে খেতাম না, একেবারে পছন্দই করি না। কিন্তু এখানে এসে ওই খেতে খেতে না মানে বেশ ভালো লাগছে এখন আর কি খেতে। তো এই যে সকালবেলাতে ওই মামা শ্বশুরের বাড়ি থেকে মাছ এসেছিলো, তো সেই মাছগুলো এই আর কি রয়েছে। অনেক মাছ পাঠিয়েছিল, তো সেই কারণে আর কি রয়ে গেছে। তো মাছগুলো তরকারির মধ্যে দিয়ে একটু ফুটতে দিলাম, তো তারপর মা এসে লাবিয়ে নিল। আর আমি এই যে এখন চলে এসেছি ব্রাশ করতে। আর ব্রাশ করতে করতে না ফুল গাছের দিকে তাকিয়ে রয়েছি আর ভাবছি কি সুন্দর ফুল ফুটতো আর গাছগুলোর এখন কি হাল হয়েছে। সেই কথা ভাবতে ভাবতে আর গাছগুলোর দিকে তাকিয়েছিলাম, তখন দেখলাম আরেকটা ছোট্ট ভীমরুলে বাসা করেছে। আজকের এর ব্যবস্থা করতেই হবে। তো যাই হোক, ওই যে মা ওই যুক্তি ফুলটা ভেজে দিয়েছে, আর আমি এখানে ওই যে আলু সিদ্ধ আর তার সাথে একটু আর কি লবণ দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে দিলাম ওকে দিয়ে দিয়েছি। ও টিফিন নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তারপর আমার বাড়ি থেকে এসছে এই যে দেখো একটা এত বড় সাইজের মাছ, আর তার সাথে এই যে এই প্লাস্টিকের মধ্যে পুঁটি মাছ রয়েছে আর রয়েছে মোয়াটি মাছ। এই পুঁটি মাছ আর মোয়াটি মাছ না, বিশেষ করে মোয়াটি মাছ আমার এই বাড়িতে প্রত্যেকটা লোক ভীষণই খেতে পছন্দ করে আর কি। ঠিক বললাম তো, মানে মোয়াটি মাছ আর কি বলে, হয়তো ভুলও বলতে পারি। তো যাই হোক, আর এই যে এই বড় মাছটা না মায়ের কাটতে ভীষণই অসুবিধা হচ্ছে। এই যে মা স্কুলে যাবে বলে একেবারে শাড়ি টাড়ি পরে রেডি, শুধু আর কি মাথাটা মুজলে পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর তারই মধ্যে বাবা এসে এই যে মাছগুলো দিয়ে গেছে। এতগুলো মাছ আর কি সব মা বসে বসে কাটলো, তারপর মা আর কি স্কুলে গেছে। কালকে চুলে শ্যাম্পু করেছিলাম, করে আর কি চুলটা পরিষ্কার করে নিয়েছি আজকের একটা হেয়ার প্যাক লাগাবো বলে। এই যে জবা ফুলের কুড়ি ফুল আর তার সাথে এই যে পাতা টাতা তুলে নিচ্ছি, মানে কচি কচি পাতা আর কি। তো সেগুলো তুলে বেশ ভালো করে আর কি ধুয়ে নেব। তো নেবার পর এটাকে বেশ ভালো করে পেস্ট করে তার মধ্যে একটু জল মিশিয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে সেটাকে একদম ছেঁকে ছেঁকে চুলের মানে একদম গোড়ায় গোড়ায় দিতে হবে। এই হেয়ার প্যাকটা লাগালে পরে না চুলটা বেশ ভালো শাইন করে আর চুলটাও একটু ওঠা কমে। কার কী হয় আমি জানি না, বাট আমি আমার বোন মানে এই হেয়ার প্যাকটা মাঝে মধ্যে আর কি ইউজ করতাম, মানে মাসের মধ্যে তো অন্তত 2 থেকে 3 বার তো লাগাতাম। তো এখানে আসার পরে না আমার
বারও আর কি চুলে হেয়ার প্যাকটা লাগানো হয়নি, তাই আজকে একটু লাগিয়ে নিলাম। তো চুলে হেয়ার প্যাকটা লাগিয়ে চুলটা উঁচু করে বেঁধে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো কাচা ধোয়া করে এখন চলে আসলাম ছাদে। আর আজকে রোদ্দুরটা না যা দিয়েছে একদম, মানে আমি যেই কটা জামা কাপড় মেলতে এসেছি শুধু ভাবছি আমি কখন নিচে যাব, মানে ভীষণ গা জ্বালা করছে আর কি রোদ্দুরে। তো যাও করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে গেলাম। তো এতগুলো জামা কাপড় তো ওই ছাদের পাশে সিঁড়ির ওখানে দেওয়া যেত না, তো সেই জন্য একটু ছাদের উপর দিয়ে গেলাম, হালকা শুকিয়ে গেলে লাভিয়ে নেব। তারপর আর কি স্নান করে একটা একটা করে গাছে সমস্ত ফুল তুললাম। তো আমাদের ওই গাছটা তো একেবারে নষ্ট হয়ে গেছে, তাই ফুলটা না একটু হলেও কমে গেছে জানো তো। তো যাই হোক, এই যে কটা ফুল ছিল সেই কটা ফুল দিয়ে মায়ের সিংহাসনটা একেবারে ফুলে ফুলে ভরে উঠেছে দেখো। তো যাই হোক, পুজোটা দেওয়ার পরে এই যে পেঁয়াজ কালকের বাপি নিয়ে এসেছিলো, তো আমি পেঁয়াজটা না রাখতে ভুলে গেছিলাম, তো সেই কারণে পেঁয়াজটা এখন রেখে দিলাম। তো দেওয়ার পরে মা এসেছিলো স্কুল থেকে, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বসে বসে একটু গল্প করছিলাম। তারপর বললাম যে ঘরগুলো একটু গোছাতে হবে, কারণ আমার না জন্মদিন আছে 23 তারিখে, তো আমার ওই বাড়ি থেকে তাও 2-4 জন লোকজন আসবে। তো সেই কারণে না মা আর আমি দুজন মিলে এখন বসে পড়েছি এই ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। নিচের ঘরগুলো মা যেমনটা পারে তেমন করে পরিষ্কার করে, আর উপরটা তো আমি পরিষ্কার করেই রাখি সব সময়, তো তাও আমার উপরের ঘরগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে মা আর আমি দুজন মিলে এখন পরিষ্কার করতে লেগে পড়েছি। এখন বাজে দুপুর 2টো, মানে এত যে ধুলো মাখছি আমাকে আর একবার স্নান করতে হবে সে আমি ভালো করেই জানি। তো সেই কারণে আর কি বেশ ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর কি। মা বলছে 2-4 জন লোকজন আসবে, তো একটু ঘর বাড়িগুলো পরিষ্কার করলে হতো না, তো চলো তুমি আর আমি দুজন মিলে একটু পরিষ্কার করি। তো সেই জন্যই আর কি পরিষ্কার করতে লেগে পড়েছি। আর সেই বিয়ের সময় পরিষ্কার করেছিল, একেবারেই সব ঘর বাড়ি ডিপ ক্লিন করেছিল। তো মা না পায়ে ব্যথা মায়ের আর কি, তো সেই কারণে না বসে ঘর মুছতে পারে না, সেইভাবে আর কি কাজ করতে পারে না, কিন্তু করার চেষ্টা করে, তাও আর কি যতটা পারে করে। আর এখানে যে আমি মুখটা এরকম বানরের মতো কেন করলাম আমি না সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, তো তোমরা কেউ হেসো না হ্যাঁ আমার এরকম করে মুখটা দেখে। আমি না ওই বাড়িতে থাকাকালীনও এটা করতাম, মানে ঘরে যে জিনিস যেখানে থাকতো সেটাকে সরিয়ে একটু অন্য জায়গায় রাখতাম, তাহলে একটু ঘরটা অন্যরকম দেখতে লাগতো, ভালোও লাগতো। তো এখানে এসে সেম সেটাই করছি। তো আলনাটা একটু সরিয়ে দিলাম, তারপর ওই যে টেবিলটা ছিল ওটাও একটু সরিয়ে দিয়েছি, দিয়ে একদম জায়গা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে সরিয়ে সরিয়ে একদম রেখে ধুলো ফুলো ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। এখন আমার ঝাড় দেওয়ার পালা। তো ঝাড়টা দিয়ে এখন বসে বসে ঘরটা মুছবো। তো ঘরটা মুছে যাব আবারও আমি স্নান করতে, মানে গাটা না কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে জানো তো, ধুলোর মধ্যে ছিলাম তো এতক্ষণ, আর এই যে প্রচণ্ড গরম হচ্ছে। তারপর চলে গেছিলাম স্নান করতে, তারপর নাইটিটা নিয়ে চলে আসলাম এখন ছাদে। আর আজকেও না সারা দিনটা ওই কিছুটা সময় মেঘলা হচ্ছে, আবার কিছুটা সময় রোদ্দুর হচ্ছে। কালকে তো মানে সন্ধেবেলাতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু একটুও বৃষ্টি হয়নি, ও ঝিরঝির করে একটু হচ্ছিল, তারপর আর বৃষ্টির সাথে কোনো দেখা নেই। আজকেও কি হয় দেখা যাক, আকাশটা কিন্তু এখন পরিষ্কার রয়েছে। তো মেঘলা মেঘলা মাঝে মধ্যে হচ্ছে, বৃষ্টি হয়তো রাতের বেলা হলে হতে পারে। তো জামাটা মেলে এখন চলে এসেছি ঘরে। আর আমার না একটু আম খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য নিচে থেকে গিয়ে একটা আম নিয়ে এসেছি, কিন্তু মুখটা কেটে আনতে ভুলে গেছি। তো এখন মুখটাকে একটুখানি ছিলে এই জানালা থেকে হাতটা বের করে রেখেছি আটাটা ঝরে যাওয়ার জন্য। কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো এখন গুছিয়ে নিলাম। এই যে আমগুলো দেখছো, এই আমগুলো না বাপির অফিসের গাছে আমগুলো আর কি হয়েছে। তো ওনারা সবার মধ্যে আর কি আমগুলো ভাগ করে নিয়েছে, সব আম পেড়ে নিয়েছে, আর বোধহয় সবার মধ্যে 5টা করে আম ভাগে পড়েছিল। বাপি তো 5টা আম নিয়ে এসেছিল, ওই কারণেই আর কি বললাম। তো আম দুটো কেটেছি আর এখনও 3টে রয়েছে। তো যাই হোক, আম খাবার পর এই যে মাছগুলো নিয়ে এখন বসেছি ভাজতে। বাবা তো এসে সকালবেলায় মাছ দিয়ে গেছে, মার স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে, তারপরেও আর কি মাছ কাটতে বসেছে, নইলে পরে মাছটা নষ্ট হয়ে যাবে। তো মাছটা কেটে ধুয়ে আমাকে দিয়েছিল, আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সন্ধ্যেবেলায় মাছগুলো বের করা হয়েছে, তো মাছ আর কি রান্না হবে না, এই মাছগুলো রান্না হবে না। তো এই মাছগুলো না একদম বেশ কড়া কড়া করে ভেজে রাখবো কালকে সকালে রান্না হওয়ার জন্য। তো সকালবেলায় টাইমটা তো কম, তো মাছটা না বেশ কড়া কড়া করে না ভাজলে খেতেও ভালো লাগে না মাছ। তো সেই জন্য আজকে রাতেই বেশ ভালো করে ভেজে রাখছি। কয়েকটা পাঙশ ট্যাংরা মাছ রয়েছে, সেই মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে বাপির তরকারিটা করে দেব। তো এই যে বাপি যেহেতু একাই খাবে, তো সেই কারণে আর কি একটা আলু নিলে পরে হয়ে যাবে, একটু বড় দেখেই নিয়েছি। আর তো আলুটা এখন কেটে নেব, তো নেওয়ার পরে পাঙশ ট্যাংরা মাছগুলো আবার ভেজে নেব।
সেই যে ভীমরুলগুলো একেবারেই পিছন ছাড়ছে না, বড্ড নাছোড়বান্দা। তো যাই হোক, তাদের আজকের আগুনও পুড়িয়ে ব্যবস্থা করা হবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট।